আপনি কি কখনো আই আর এ স্টুডেন্ট, হি অ্যাম হ্যাপি এটা বলেছেন? যদি বলে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য, কারণ এই ভিডিওটা মাত্র 5 মিনিটে আমি আপনাকে এম ইজ আর এর ব্যবহার শেখাবো, যাতে করে এরপর থেকে আপনার বাক্য বানানোর সময় এগুলো নিয়ে কনফিউশন না হতে হয়। এবং ভিডিওর শেষে আমি আপনাকে কয়েকটা বাংলা বাক্য দিব, যেগুলো আপনি নিজে ইংরেজি করবেন। চলুন তাহলে জাস্ট প্রথমত একটু আলোচনা করে নেই। এম ইজ আর, এম সাধারণত আয়ের সঙ্গে ব্যবহার হয়। ইজ সাধারণত হি, শি, ইট এবং একজন ব্যক্তি বা একটি জিনিসের সাথে ব্যবহার হয়। লাস্ট ওয়ান ইজ আর। আর হলো ইউ, উই, দে এবং একাধিক ব্যক্তি এবং একাধিক জিনিসের সঙ্গে আর ব্যবহার হয়। চলুন তাহলে এক্সাম্পল দেই এবং এক্সাম্পল আপনিও দিবেন, এবং এক্সাম্পলের মাধ্যমেই আপনি এম ইজ আর এর ব্যবহার একেবারে ক্লিয়ার হয়ে যাবে, যাতে করে পরবর্তীতে বাক্য বানানোর সময় একটুকু চিন্তা করতে না হয়। তো প্রথম হলো এম। এম আয়ের সাথে ব্যবহার হয়। আই অ্যাম আ টিচার, আই অ্যাম আ লার্নার, আই অ্যাম আ স্টুডেন্ট। তা আমি দুইটা বাক্য দিচ্ছি, এই দুইটা বাক্যর সঠিক আপনি লিখবেন। আই ইজ আ স্টুডেন্ট, আই ইজ লার্নিং ইংলিশ। এই দুইটা বাক্যর সঠিক রূপ আপনি কমেন্টে বলবেন। দ্বিতীয় হলো, আর মনে রাখবেন, আয়ের সঙ্গে সব সময় অ্যাম ব্যবহার হয়। এর সাথে ইজ এবং আর দুইটার একটা ব্যবহার হয় না, শুধু অ্যাম, আয়ের সাথে অ্যাম ব্যবহার হয়, তার অ্যামের সাথে আই ব্যবহার হয়। দ্বিতীয় নাম্বার হলো ইজ। ইজ সাধারণত হি, শি, ইট এবং একজন একজন ব্যক্তি বা একটা জিনিসের সঙ্গে ব্যবহার হয়। ফর এক্সাম্পল, সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট। সে একজন নার্স, শি ইজ আ নার্স। এটা একটি বই, ইট ইজ আ বুক। এই যে ইট ইজ আ, এখানে বই একটা, এই জন্য ইজ ব্যবহার হয়েছে। তারপর একজন ব্যক্তি, জাবেদ ইজ আ স্টুডেন্ট, জাবের একজন ছাত্র, জাবের এখানে একজন, তাই এখানে ইজ ব্যবহার হয়েছে। তার মনে রাখবেন, ইজ সাধারণত হি, শি, ইট এবং একজন ব্যক্তি বা একটা জিনিসের সাথে ইজ ব্যবহার হয়। তাই আমি ইজ দিয়ে দুইটা বাক্য দিচ্ছি, আপনারা ও এম এর মতো সঠিক করে কমেন্টে সঠিকটা লিখবেন। হি অ্যাম হ্যাপি, এটা সঠিক রূপ কি? শি আর স্টুডেন্ট, এটা সঠিক রূপ কি? কমেন্টে করুন। এবং লাস্ট ওয়ান ইজ আর। আর কখন ব্যবহার হয়? আর হলো ইউ, উই, দে এবং একাধিক ব্যক্তি এবং একাধিক জিনিসের সাথে আর ব্যবহার হয়। ফর এক্সাম্পল, দে আর স্টুডেন্ট, উই আর ফ্রেন্ডস, ইউ আর মাই ফ্রেন্ড, ইউ আর ওয়াচিং ভিডিওস। মনে রাখবেন, ইউ, উই, দে এই তিনটার সাথে সবসময় আর ব্যবহার হয়। আর ব্যবহার হয়। ইউ দিয়া যদি আপনি একজনও বোঝান তাহলে আর ব্যবহার হবে। যেরকম ইউ আর মাই ফ্রেন্ড, এখানে কিন্তু একজন, তাও কিন্তু আর ব্যবহার হয়েছে। মনে রাখবেন, ইউ এর সাথে সবসময় আর ব্যবহার হয়, উই এর সাথে সবসময় আর ব্যবহার হয় এবং দে এর সাথে সবসময় আর ব্যবহার হয়। এবং আশা করি এম ইজ আর এর ব্যবহার আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন এবং ব্যবহারটা জেনে গিয়েছেন। তাই আপনি যদি ইংরেজি শিখতে চান এবং ইংরেজিকে সহজভাবে শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে ভিডিও দিলে সবার প্রথমে আপনি শিখতে পারেন এবং আপনি প্র্যাকটিস করতে পারেন এবং অন্যজনকে শেখাতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।